আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টা সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বরে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আজ কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই যে আব্বার কবরও খাড়ায় চোখের পানি মাপাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলা করছে, কথা ঠিক না? তুইও নেতা, দৈন কর্মই রে, দৈন কর্মই ভাই এমন দেখিনি আয় ইশারা আল্লাহ ঘুমে আসছিলাম তো কাহিন মারতে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার ফাটি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরি আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে আমার, মেজর বজলুল হুদা, মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটারে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তারা লটকায় তার গেঁড়িটা কাটিয়ে লাইলেন, তার হাতটা কাটিয়ে লাইলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। যে হেলিকপ্টার দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, তোরা মনে করছ 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, পাওয়ার দি বানাছে। ওরুগা দেখছো তুই বেগুনের দাওয়াত দি, কেটে দাওয়াত খাওয়ার ওকে কদ্দুর সংস্কার চাও লিখি দাও, কে চাও না লেই দাও, আইয়ান ওয়েবসাইটে দি দিও। আচ্ছা উন্দুর গাছরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়? এই উন্দুরগা বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি গড়ে গড়ি হরে কি করবো জানের বেগাতা লেজ লাড়ি লাড়ি 16 বছরের রোজা ভাঙবার লাই আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিক। আপনার তো সিটারিটা দেখছো, আগে জাতীয় নির্বাচন চায়, জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞানে বেসবো কত 1-1.5 কোটি টিয়া দি, মানে তোর ইউনিয়ন লিজ দিয়ে দিচ্ছি, তুই জনগণের হ্যান্ডেল মার। যদি বাংলার জমিনে নির্বাচন হয়, আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেয়। উপজেলা বই বই বেসবা, হ্যাঁ জাহাঙ্গীর ফলানে গণভবনের দরজাটা চিনিয়ে লাইছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা। জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী ন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, তাগুতে তাগুতন একসাথর আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য এ ভাই হে বাইরে বলে এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগে আর খেয়াল করি চাইয়েন কত সুন্দর কোন হেরাও আইন লাগবো। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল সংস্কার কতটুকু হয়েছে, কতটুকু হইল না, কারা এটার জন্য দায়ী, এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন। আই যে কথাটা কইলাম, আই কি নেতা হইবার কইছি নি? আল্লাহর কসম, এটা আমার খায়েশও নাই, চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইডিরে বাঁচান লাগবো তো, বাইডিরে জান্নাতও নন লাগবো তো। আর তাগো স্বাস্থ্যবাহী যেগুলো নন চাঁদাবাজিটা করে, আরে বাইডি তো 16 বছর আঙ্গুল লগে আসিল নি। আরা তো দেখতেছি বিশিটা হেতরা খাই দাইছে, এতরা তো বিশি গেল জিগেল খার মরব তো। আমি চাই দলীয় দলের কলজের মধ্যে লই জান্নাতে নিবা, কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইবার নাই। 7 সিস্টার লই লাগি যাবো চীন আর ইন্ডিয়া, ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তর, আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা। নবীর হাদিস তো, তুই তো মনে করছিস কথা কই যে তোর বেটকে বেটকে হাকিটার যদি কলজা বার করি গেলা পৃথিবী রাখবে না। পৃথিবীর 3 বল্লকে ভাগ হয়ে গেছে, তোরা তো হুদা মিশা দৌড় দেশে আঙ্গ জাহাঙ্গীর আর আলমগীর দৌড়টার হুদাও না। পৃথিবী চীন রাশিয়া আমেরিকা 3 ব্লকে ভাগ হয়ে গেছে। 32 দলে খেলবো, হুদা মিশা কাপলে যাবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ।
এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাব, চায়নারা আসতেছে। কবা কবি করিও না, ইন্ডিয়ার লগে মিলজুল করি, ব্যাকি মিলি চলো। আর ইন্ডিয়া আঙ্গর যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আঙ্গর 54টা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলিয়ে, এইটার জন্য যদি এই এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, শুধু মতি ভাই বলছি, ডরে না মতি ভাই যে বাহিনীতে গেছে, যত হুজুর এনডিএর বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ, সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা গৃহযুদ্ধটা অত্যাসন্ন, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়েট অ্যান্ড সি। তাহলে উত্তরের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশি চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইন একটা লোক দেখাও বাংলার জমিনে, তোমার ফায়ের জুতার ফিড আমি খামু। ডক্টর ইউনূসের মতো, তার ফসমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা, একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসাবে, সুলতান নাসির হিসাবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি না। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না, তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করাইবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়নাগরে যারা দোয়া করছে, তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কও। মুফতি আমির হামজা ভাই কয় ওয়াজে সেদিন না, আমরা 1200 লোক এই জেলখানাত ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত। আল্লাহ আমি কি অন্যায় করছি, কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ জাহিলিয়া তো নাই। এরপরে 17 বছর মানুষগুলোর ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর, তাদের পরিবারগুলোকে হত্যা করার পর আই কিচ্ছি, আর কি অপরাধ আছে? কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবু জেহেল তো এই নাটক করে না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা গোপালপুর যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত নবীপুর সেনবাগ নোয়াখালী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কলিজার টুকরা প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের আমার শ্রদ্ধাভাজন শ্রোতাবৃন্দ, ইউটিউবার ভাইরা, অনলাইনে অনুষ্ঠান যারা
দেখছেন, দেখবেন অনাগত ভবিষ্যতে। আমার সুপ্রিয় শ্রোতা, বাংলা ভাষাভাষী শত কোটি বিভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, আন্তরিক অভিনন্দন আমার অনুষ্ঠান উপভোগ করার জন্য। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? সুপ্রিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততায় নতুন কথা বলতে পারি না আপনাদের। আজকে এই পুরোনো একটা আলোচনা থেকেই অল্প কিছু কথা রাখবো ইচ্ছে করছি, আল্লাহ যদি তৌফিক বকশিশ করেন, পড়ে আমিন। আল্লাহ বিষয় হচ্ছে হজের গুরুত্ব। কিসের গুরুত্ব? হয়তো নিরস আলোচনা, এমনই মনে হবে। এই প্রেমের কথা বোঝানো যাবে তাদেরকে যারা হজ করছে, উমরা করছে। পৃথিবীতে কত রকমের ইবাদত আছে, আমার কাছে মনে হচ্ছে ফিলিংস উমরা এবং হজের মতো মজার ইবাদত আর নাই। আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই তো করছে অনেকবার, আমি এটা কইতাম লাগছিলাম অসংখ্যবার, এটা আমার মুখ দিয়ে বাইরেতে লাগছিল, কারণ আল্লাহ কবুল করছে। আশা করি আমার এই সারিতে সকলে আল্লাহর কাছে চাইছে, মনে হয় যেন ভাই চাইছেন আল্লাহর কাছে। ভাই ভাই মার হাবা, আই লাভ ইউ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিবেন, আপনার কাছে কেমন মনে হবে, কত ভালো লাগবে, আপনি কল্পনাও করে কুলাবেন না। শুধু শুনে রাখেন, এক সময় কলবে জিনিসটা তাসির হতেও পারে। পড়ি আমিন। আর এত লাখ টাকা দিয়ে যাবেন, এখন 5-6 লাখ টাকা, কাবা শরীফটা যখন দেখবেন, ওইটার লগে যখন কলজেটা লাগাইবেন, বলবেন যে আমার টেঁয়া উসুল হয়ে গেছে। কি হয়ে গেছে? টেঁয়া উসুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর না। আমরা যারা বারে বারে যাই, প্রতিবার যাই, আপনারা তো মনে করেন এগুনের টেঁয়া কামড়ায়, মনে এগুনের কাম নাই, বাইতুল্লাহতে যায়। যাইবার পর বুঝবেন কেন মানুষ, আমরা কেন বারবার যাই। এই লোভ সামলানো যায় না। আর শেষ কথাটা আগে বলে ফেলছি, হয়তো অনেকে চলে যাবেন, কথাটা নাও শুনতে পারেন। যারা যান নাই, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভুল করেছেন আপনি। এটা যাইবার পর বুঝবেন যে আল্লাহ, আরো আগে আসা আমার দরকার ছিল। আল্লাহ না করুন আজকে যদি পরমাণু হামলা হয় পৃথিবীতে, আর আপনি ইচ্ছে করলেও যাইতে পারবেন না। করোনার সময় বাইতুল্লাহ জিয়ারত বন্ধ ছিল কিনা? হ্যাঁ, আপনার টাকা থেকেই যাবে। নেট ধরে ধরে মহাশূন্যে ভেসে চলছে এরোপ্লেন। ইন্টারনেট বন্ধ হলে তাহলে আর বিমান চলবে না, গুগল অফ। একসময় মোবাইল ছিল না, ছিল মাহাদি আলাইহিস সালামের আগে পৃথিবীর মানুষ বুঝবেই না মোবাইল ছিল, নেট নামে কিছু ছিল, কারেন্ট ছিল, তেল ছিল। লাকড়ি দিয়ে বাত ফাঁকাইব, ডাল তরবারির যুদ্ধ ছিল। ওই আগের যুগে ঘুষাঘুষি, লাঠির মাইর। এটা বুঝাইতে পারবো না, আপনাদের কলম শক্ত হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল। এখন যদি একটা পরমাণু হামলা দিয়ে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দেয়, 200 বছর এই অবস্থা রাখলে পৃথিবীতে মানুষে নাই। 2 থেকে 250 লোক কাবা শরীফ জিয়ারত করবে। সেখান থেকেই মাহদী আলাইহিস সালামকে বলবো, হুজুর আপনারে বহুত ভালো দেয়া যায়, আপনি এই জাতির এখন ইমাম। এই যুদ্ধ শুরু, অল্প কিছু লোক 80 কাতারে জিহাদ করবে। তাইলে বোঝেন পৃথিবীতে মানুষে আর নাই। অনেক হিসাব নিকেশ করছি আমি ছোট্ট মানুষ হিসাবে, পৃথিবীর মানুষ টিকবে না। এই সেই জামানা। টাকা বাড়ছে 6-7 লাখ টাকা, তাতে কি? কিন্তু ইচ্ছে করলে আপনি যেতে পারেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ যারা সক্ষমতা রাখে। ইস্তেতাআত, সক্ষমতা মানে কি? হজে এখন থাকে কয়দিন? 40 দিন। কয়দিন? কথা বলিয়েন, কয়দিন? 40 দিন। তাহলে 40 দিনে ফ্যামিলির চাইল
কয় বস্তা লাগবো? 1-2 বস্তা সারব। এ বাবির 40 দিনের খানা হোলাইনের স্কুল মাদ্রাসার বেতন এই 40 দিন পর্যন্ত দিতে পারে যারা, তাদের জন্য হজ ফরজ। ওমা হুজুর, আমাদের গোপালপুরের মানুষ গরিব মানুষ, কিভাবে ফরজ? বাড়ির যে জায়গা আছে 10 ডিসিমেল 20 ডিসিমেল, বাড়ির জায়গা 2 ডিসিমেল বিক্রি করলেও কত লাখ হবে? আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে না বাড়ির জায়গা কদূর রাখিয়ে আইছো? ইস্তেতাআত মানে সক্ষমতা। তো বাড়ির জায়গা যাদের আছে এতটুকু তো দরকার নাই। আর সমনি মার্কেট কদূর বেচলো তো 3-4 কোটি টাকা, ঠিক কিনা? একটাই কথা, হজ করতে গেলে মনে 60 ছোট মাইয়াগা বিয়ে দি। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন আয় কানে গেল সবার দিকে, হোক মর ভাই আয় হজ করিল, চুপ বান্দির ফুত আবার হজের কথা, হোক তুই শুনস না? ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাহলে আপনি কি জানেন কোন বছর মরবেন, কখন মরবেন? জানেন কি না? হ্যাঁ, আওয়াজটা দূরের মাইকটা কম আল্লাহর রাস্তায় আসেনি, এতে দূরের পাওয়ারটা কমাও, ভিতর ঠিক আছে? ক্যামেরাগুলা চালু আসেনি? মাইকগুলা হ্যাঁ, দূরেরটা 1 পয়েন্ট কমাও, আরো কমাও। তঙ্গরে পুরান মানুষ শিখাইতে না, এইভাবে থাক। এবার পাওয়ার এটা পাইছে ঠিকভাবে, বুঝা যায়নি কথা? কথাগুলো মানতেও নো, কলজের ভিতরে হামদাইতেও নো, তবে কয়েক বছর পর হামদাইব। আমার মা কইছিল হুদ জাগান লইয়ালা, টাকা মিলবো, জমি মিলতো নরে। ঠিক এখন টাকা মিলছে, এখন কোটিপতি, কিন্তু জায়গা তো বেচেন না। আফসোস করবি। আরাকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে আর টাকা জমাইবার শখ নাই। সহজ বুদ্ধি আমি আফসারি বুঝে দিই। দর নবী জিন্দা আছে সোনার মদিনা, আসেনি? কথা কও, মেজাজ খারাপ করিস না, আসেনি? তাহলে তুই কি করতি? সাইকেল চালাইও, হুন্ডা চালাইও, গাড়ি চালাইও। বউ কইতো তুমি আর নতুন বিয়ে করছো, 2-4 মাস তোর আগে নবীর সালাম দিয়ে আই। হুইরে আঙ্গুর দে জলার মেয়েদে তাজা তাজা দেশি কই মাছ আছে, এডি বাজি কর। আয় এডি বাজি করি, রাঁধি বাড়ি, টিফিন বাড়ি ধরি, সাইকেল চালাই আই যাইম গো নবীরে সালাম দিয়ে আই। আমি দেখা করি, আমি ওয়ালিউদ্দিন মানিক, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। গান কতবার গাইলাম, নবীজি আমার সিটিং কইব, আয় নবীরে সালাম দিয়ে আই। যখন নবীরে সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আইছি গোপালপুর তো নবীনগর, নবীপুরে তো আমি ওলিউদ্দিন মানিক। নবীজি সরাসরি দেখে, আল্লাহ হুজুরকে দেখায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহ ওইভাবে তাদেরকে সিস্টেম করে রেখেছে, তাদের সালাম গ্রহণ করে। আই লাভ ইউ, যাও তুমি 6000 কিলোমিটার দূরে আছো, তাতে কি? আই লাভ ইউ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আবু বকর ও আমার সালাম নেন, কেমন আছে? আই লাভ ইউ। আসসালাতু আসসালামু আলাইকা ওমরু, ও ওমর আপনাকে সালাম। নবীজি বলছেন, মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার সোনার মদিনায় আসলো, আমাকে সালাম দিয়ে গেল, আমার কবর জিয়ারত করে গেল, সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল। ও তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে, যাইলি না, তো করে হজর ওয়াজ করন লাগে। যাবি নাকি? ইনশাল্লাহ তো কইতিন, কলম শেষ তত যাবি নি। যখন ভাত খাইতাম না, আমাদের গ্রামের এক হাজি সাহেব, সোমানের বাবাজি, ক্লাস 4-এ হরি, কোন নাতি আশা রাখবেন, আশা রাখবেন। তুই আশা করস, তোর কেমনে আল্লাহ লই যাবি হিটা তো আল্লাহ না জানে, তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া, কাবা শরীফ কলজার মধ্যে না লোয়াইয়া মারিয়েন না।
একটা মানুষ আমিন কয় না। কত নষ্ট এরা, আখেরি যুগ। জোরে কয় আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে 3টা জিনিসের ফয়সালা আরশ আজিমের নিচ থেকে হয়। ফেরেশতা একজন ফেরেশতা আছে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ উমরার জন্য নির্বাচিত করছে। তখন তার ভিসা টিকিট আল্লাহ লাগায়। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে 3 জনের টাকা এবারে দাইল করছি, 1 সেকে টাকা দিয়ে দিছি। 4-5 দিন আগে খবর আছে ভাই, 2 বছরের নিচে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য। ওইবারে বেশি গরম পড়ল, আমার ওয়াইফ আর যাইতে পারল না। টাকা আমার পরশু দিয়ে দিছে অ্যাকাউন্টে রিটার্ন করে। দেখছ ওই নবীর হাদিস, টাকা আছে তোর নিব কে? আমার দাদা মেস্তরি কাম করি, টাকা জমায় জমায় জাহাজে করে হজে গেছে, আলহামদুলিল্লাহ। ওই যে খুতবার মধ্যে দেখবি আনা আলিম প্রকাশনী, আনা মেয়ে আব্বার নাম, আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম। মেস্তরি কাম করি, ফ্যামিলি চালাইতে কত কষ্ট হইতো, দেখি নাই দাদারে কোনোদিন। তখন লটারিতে অন্তর টিয়া আছে, মাসুদ ভাই জাগবে খোদার কাটা মাল, কোটি কোটি টিয়ার মালিক। কারে জিজ্ঞেস এলো টিকিট লাগবে, হবে হ্যাঁ টিকিট, আগে মাল আছে যাইতে ফেরতি নয়। এই অবস্থা হচ্ছে আবার পৃথিবী। আমিরাম তো জাহাজ 2000 যাত্রী, তোরে আর কবার কইতাম দূরের মাইকটা কমাই পারলাই, চাই কোদের ফিসাচ্ছে, কেন আবার বাড়াই দিছস না? তুই কেন আবার বাড়াই দিছ? কেন পাওয়ারটা বাড়াই দিলি আবার? এখানে আনি আমি মাপ সবাই লইম 30টা টেলিভিশনের সামনে, পাওয়ারটা আমি যতটুকু একরেটের ভিতরে একটু কমা, সামান্য কমাইলে কারেন্টের পাওয়ারে, মেশিনের পাওয়ারে সব একরেট হবে। মাইক চালাস বেটা, সবে তো ঠিক আছে, সেটিং ঠিক আছে, তুই বাড়াস মেশিনের লাইট ধরেন না, তুই এসকেলেটার দেশের ইঞ্জিন তো কেরকে রাখবো, আর এর ধাক্কাটা যাই তুই আমার এখানে লাগবো, মরণ আমার। আচ্ছা শোনেন, আগে ওই মুরব্বীরা বলতে পারত, আগে লটারির মাধ্যমে হজে যেত। কুমিল্লা জেলার 10 জন কোটা, তো দাদা মূর্খ মানুষ, কালিয়াপুরের পীর সাহেবের মুরিদ ছিলেন, খুব ভক্ত। কালিয়াপুরের পীর সাহেব হুজুরের বন্ধু আমার দাদাকে দোস্ত ডাকত, আমার জীবনীতে লেখছি, যিনি 1400 মসজিদ দিয়েছেন। এত ভালো মানুষ আমাদের কালিয়াপুরের হুজুর। আল্লাহু আকবার। আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসতো, আমার দাদারে বন্ধু কইতো। তো ডিসি অফিসে দেখা অন্যান্য শিক্ষিতরা এই MA পাস, ব্যাগ পাস, কালিমদ্দি ভাই আপনারে ফিসা বুঝরে ভালোবাসে, গ্রুপে লটারি টানেন, কইরে ভাই আমি মূর্খ মানুষ, আমার লগে তোরা মরিচ্ছে, কম মূল্যে মরছি, লোক যেহেতু আমরা হাজার হাজার, আড়া আপনি প্রথমে থাকেন তাই আঙ্গ 9 জনের নাম লেখেন, লেই মারেন। লটারি টান দিছে, উঠছে হাজি আলিমুদ্দিও তার দল। আল্লাহু আকবার। অন্তত টেলে যাইতে পারে, কিন্তু না, আটকা। ওই আরশ আজিমের ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুকে উমরা যাবে, অমুকে হজে যাবে। আরেকটা ঘোষণা দেয় এইবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিছে, তারে ফাঁসিতে লটকাইবো, গেডি গাড়িয়ে লাইব, হাতের রক গাড়িয়ে লাইব, ঠ্যাঙ্গের রক গাড়িয়ে লাইব। মা বাপের কৃতি সন্তান, আল্লাহর প্রিয় পাত্র, তাকে এবারে ক্রস ফায়ারে দিব। শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না। সুবহানাল্লাহ। কোন শহীদের ঘরে তো মারি হাতারা খুশি হয়, মিষ্টি বিতরণ করে, মিষ্টি আল্লাহ হাসে, আমার পৃথিবীর সেরা মানুষের মাছ বিতরণ। দেখছো তুই কেমনে তাইছে? পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দায় যাওয়ার। আসেনি? 300 মতবাদ পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোন মতবাদ, কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করি একসাথে আর দাইছে গেছে তো করে হাগলে হাসে গুজব লিগে ফেসবুকে মারছে, গুজব লিগ দিয়ে শুরু করছ।
কদর বোঝস রে ভাই, স্বৈরাচার পৃথিবীতে আর ফিরে আসে না। এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর স্বৈরাচারের লগে যেগুলো হাড়ের সর্বোচ্চ এগুলো 3 থেকে 5 বছর। ওই আগে খালে কে খাইতো তো সোনা সমনে চান্দা, অন কে খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা। আলমগীর গা জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা হয়েছে, আলমগীর গা তোর ফলাইবার জায়গা। সোজই তওবা করি আল্লাহর দিকে চলিয়া কোরআনের ছায়াতলে ঢুক, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সোজই যা, সোজই যা। নির্বাচন নির্বাচন করিচ্ছা, সিটারিয়ার করিচ্ছা। আমরা দেখিয়ে এলেছি নির্বাচন কারে কয়, ঠিক কিনা? নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন, অন আঙ্গ কোনো ভয় নাই, সুখে আছি। নির্বাচন হইলে 2 জনের ডর, 2 পক্ষ, একটা হইলো নেতা আর একটা হইলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার কোন নির্যাতনে পুলিশের আঙ্গরে নির্যাতন করব, অন কোনো ডর আসেনি। স্বাধীন চলছে। দোয়া কর, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো ন, তো কি করতে হইব? টেয়া কাল্লাই জমাস। তুই নবীর সালাম দিয়ে ইয়েসা, হে আল্লাহ রসুল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর, নবীপুর থেকে, ও এরে বাইর মত করি রে। নবীপুর গেরা মারা গেলে কবর দেয় কোন দিকে? হিরাই উত্তর কথা কয়, কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে হিললে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে না, মুদ্দারের এমনি ঠ্যাঙ্গের দিকে না, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার তৈবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়ায়? তাকে ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে, কাবা। ভুল জবাব মারিত। তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি কইছি দিক, হেতে কয় কাবা। তাদের কাবা তো দক্ষিণ দিকে, কোন দিকে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয় আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? ক্যাবলা। তাহলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস হয়, এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে? ক্যাবলা দক্ষিণ দিকে। তাহলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ না, পূর্ব পশ্চিম। আই লাভ ইউ। তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো, ফেস ক্যাবলার দিকে ফিরে থাকবো। হুজুরের পা মোবারক কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে রে? সাল্লামের নজর কোন দিকে? পূর্ব দিকে। এই কাবা শরীফের কোন দিকে আছে? বাংলাদেশ কাবা শরীফের কোন দিকে? পূর্ব দিকে না? আর কুমিল্লা জেলা কোন দিকে? কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোন দিকে? পূর্ব দিকে না? আমাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিকে। তাহলে তুই নবীজির দিকে এখনো দেখা করে আসলি না কেন? নবীজি তোরে দমকাইতেছে, মান মালাকা সাদাম ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক হলো হজ উমরা করার, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, হ্যাঁ থেকে ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, তাকে আমি চিনি না। তাহলে এই হাদিসে ডর কি আপনার লাগছে অন্তরে? নবী যেখানে আপনার ইহুদি নাসারা বলতে আছে, কয়টা তৌফিক আছে। বছরে বছরে জমি কেনে মাসুদ ভাই, হ্যাঁ, ফরওয়ার্ডিং এ ইটো কেনে, বিল্ডিং করে ফেললাই, ঠিক কিনা? এরপরে বললাই অলঙ্কারও কেনে, সকল কাজ করে, কিন্তু কি করে? হজ করতে গেলে কহজ সাহিত্যারি ন,
এ মাইয়াকে বিয়ে দি, এরকম মানুষ আসেনি? আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত বছর? 950। কয়শ? এখন অনেক ইবাদত তিনি করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছে 63 বছর, নবুয়তের বয়স হলো 23। এই 23 বছরে আল্লাহ রাসূল ইবাদত যা করছেন, আল্লাহ ওনাকে চয়েস করছেন সকলের আগে জান্নাতে নিবেন। তো জান্নাতে যদি নেয় তাহলে নবীর সাথে নবীর উম্মতেরাও জান্নাতে যাবে। তাইলে লক্ষ লক্ষ পয়গাম্বর আমাদের পেছনে চলে যায়, কিভাবে সম্ভব? এটার একটা হিসাব আছে। হিসাব হলো, আমাদের এই এলাকার এমপি সাহেব যদি আসেন, তিনি রোমে প্রবেশ করলে তার লগে প্রিয় নেতাগুলো রোমে ঢোকে, দাওয়াত দেন আর না দেন এরা তার সাথে থাকেই। এই নবীজির উম্মতগুলো নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে, সকল পয়গম্বরের আগে। কিভাবে? খানায় কাবা নবীজি প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করছেন, একটা ওয়াক্ত নামাজ সমান 1 লাখ ওয়াক্তের সমান। একবার সুবহানাল্লাহ বলা মানে 1 লক্ষ বার বলা সমান সওয়াব। তাহলে আমি হিসাব করছি, এই 30 দিন যদি প্যাকেজ আপনি সেখানে থাকেন, মদিনা তৈবা থাকবেন 8 দিন, সেখানে 50,000 সওয়াব। হিসাব করে দেখছি যে প্রায় 9,500 বছর ইবাদতের সমান। আর 50টা সবে কদর যদি পান আপনার জীবনে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর 50টা প্রায় 5,000 বছর, তাইলে 9-5 প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম বয়স হয়েছে 950। এই এক ছক্কায় আপনি ওই লুডো খেলার মতো হাফ হাফ খেলা আছে না, এ ফোক উঠলে 1 কারে 99 মই 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 ভাই উঠে গেছেন। আবার যদি ফোক ওঠে আবার 1 চলিয়ে হাফের মুহূর মধ্যে উঠলে, এই হজ যারা করে না তারা হাফের মুহূর মধ্যে উঠে গেছে, ঠিক না? ঠিকই আছে, নাডামিও নিগেন চালাও কেন? এই হলা জীবনে সুখ দেন আমারে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাই। সময়টি আর নষ্ট করি না টেলিভিশনের, এই কথাগুলো আর ডিলিট হবে না। আমাদের রাত ফাইবার আগে 10 কোটি মানুষের বয়ানটা শুনবে। আল্লাহ বাইরের মানুষের শুনাইও না, সিটিং বাজি দুনিয়া থেকে শেষ করো। মাইক লাগাইছে 50 গেকো বাইরের মানুষ বলে মনে না, পাওয়ারটা বাড়াই দিলে তো মাইকটা অকেজো হয়ে যায়। পাওয়ার এখন অ্যাকুরেট করে দিছি, আল্লাহ হাতে হেদায়েত করক, হাতে এই সমস্ত ঘটনা ঘটা। প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে গেলে কলিজাটা ছিদ্র করিয়ে গেলে আমাদের। এখন আমি 100% করে দিছি সব, ধীরে ধীরে শব্দ শুনছে, আল্লাহ শুনাই দিবে। দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা হজ করে না তারা কি এসে ওই হাফের মুহূর মধ্যে হরিয়াতে জিরো, আর যারা হজ করছে তারা মইয়ের মতো র্যাঙ্কস তাদের আগাই গেছে। 14,000 বছরের ইবাদত তারা আসর মাঠে উঠবে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কইবে আল্লাহ এই হজ ফরজ করছে। খানায় কাবা বানায় ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কখনো ওই আবু কুবাইস পাহাড়ে উঠে আজান দাও, মাইকে পাবলিসিটি করি তো ইয়নো যেন হজ করি ফেললা। আল্লাহ ইয়নো আয় আর আরহুত ইসমাইল ছাড়া তো কেউ নাই, কে শুনবো আর কথা? নোয়াখালী সরের মধ্যে সেনবাগ গোপালপুরি গেরা শুনবো নি, তা শুনবো নি। আবার তুই মারো কারবার আই খেলাইও। সুবহানাল্লাহ। আমি পড়ি, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, তুমি হজের এলান দিয়ে দাও, তুমি হজের ঘোষণা দিয়ে দাও ওই আবু কুবাইস পাহাড় থেকে। আমি আল্লাহ হজের দাওয়াত পৌঁছাই দেব আমার বান্দা বান্দিরা। তারপরে কৃষকায় উঠে চড়ে হাঁটি পায়ে হাঁটিয়া দলে দলে খানায় কাবায় আসবে। এ যারাই দাওয়াত পাইছে তারাই খানায় কাবা যাইব। আদম শফিউল্লাহ দুনিয়াতে আসি কাঁদে, 360 বছরে তো কবুল হইছে। আল্লাহ এ খানায় কাবা জাগাইয়া নয়, আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর হাসি আপাতত বন্দিগি করছি, এমন এক দুনিয়াতে আইলাম জিকিরের নূর নাই, কিচ্ছু নাই, আল্লাহ কদর ঘর বানান না। এই আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা কর্তৃক খানায় কাবা বানা দিছে।
সুবহানাল্লাহ। বাংলাদেশে আর আল্লাহ কথা অফ করো, তুমি আর তোমার বউ দোনোকা মিলে তাওয়াফ করো। 7 বার তাওয়াফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ছে আর দোয়া কবুল হয়ে গেছে। আব্বা আদম সফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালাম কাঁদে, দোনোকা কাঁদে, আল্লাহ আমার আর আমার হাজবেন্ডের না মাফ করছে, আমার কোটি কোটি সন্তান মাসুদ আফসারি ওয়ালি উদ্দিন মানিক এরা তো আসবে আল্লাহ, নোয়াখালী ফেনীতে ছড়ে সাগরে আমেরিকা লন্ডন জাপানে আমার প্রিয় সন্তান সন্ততির ক্ষমার কি ব্যবস্থা আপনি করলেন? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো আদম তোমার যতগুলো ছেলে মেয়ে খানায় কাবা এসে তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে তোমার মতো ক্ষমা করে দিয়ে জান্নাতে টিকিট দিয়ে দেও। ও তো যাইলি না যাইলি না যাইলি না রে। মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা বইও লিখেছি, এখন আর নাই। মদিনা শরীফের ইতিহাস নিয়েও লিখছি। মক্কাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 14টা জায়গায় 14 রকমের নামে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ কর। বিভিন্ন কিতাব এবং হাদিসে এসেছে ব্যাক মিলে 20টা নাম। কয়টা? মক্কা মুকাররমার কয়টা নাম? এই জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে খানায় কাবা জায়গাটা সৃষ্টি করছে পৃথিবী ঘুরাইয়া। এরপরে 1000 বছর পর বাইতুল মুকাদ্দাস আর মদিনা তৈয়বা লিন্টার সিসি ডালাই দিয়ে একসাথে করে দিয়েছে আল্লাহ। পৃথিবীর একদম উপরের অংশে খানায় কাবা। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে। যারা গেছে তাদেরকে বুঝান যাবো রড কিনে আনি দোয়ানো তুলে 15 দিনের ভিত্তি মচ্ছা খাই এলা। খানায় কাবার জায়গাটা পৃথিবীর ফিলা ও জালনাল জিবালা আওতাদা। হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর মক্কা শরীফের পাহাড়গুলো এইভাবে দাঁড়িয়ে রয়েছে, লয় নাই ক্ষয় নাই মচ্ছা নাই। এই কঠিন পাথরের ভিতরে জমজমের পানি। এটা হলো তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, জাদুঘর। সুবহানাল্লাহ কও। তুই গেলি না তো, তুই জায়গা জমিলে পাগল হইছ। তাম পৃথিবীর ডিল মেশিন দিয়ে যদি ছিদ্র করস, পৃথিবীর সব মেশিন অকেজু। এই নবীজি যেখানে জন্ম নিয়েছেন এখান থেকে জমজমের কূপ। নবীর বাড়ি খানায় কাবা 10-20 হাত 30 হাত পার্থক্য। এখান থেকে জমজমের কূপ 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের পৃথিবীর উপরের অংশে অবস্থিত। এই পাথরের মধ্যে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আল্লাহ এমন পানির ব্যবস্থা করছে যেই পানিতে খাদ্য উপকরণ সবগুলো আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো খানা না খায়, শুধু জমজমের পানি খায়, হাতের ভিতরে সব শক্তি চলিয়ে আইব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, অন্যান্য সাহাবীরা এটা অবজার্ভ করছে। হুজুর দুর্ভিক্ষে মরি যাই, হুজুরের কাছে আইছে মোটা তাজা, কি তুই কিতা খাইছ না? এই পর্যন্ত ভিতরে গেছে গা, শরীরে স্মার্ট হয়ে গেছে। হুজুর কুফের জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাইল। খানা এত নাই, পৃথিবী শেষ। বিজ্ঞানীরা এখন এটা আধুনিক যুগে গবেষণা করে দেখেছে এটার ভিতরে সকল খাদ্য উপকরণ আছে। তা আল্লাহ এই ঘটনা এন ঘটা দিছে কি ইল্লাই? ও দুনিয়ার মানুষ, তোরা তো কত জান্নাত নাই। এই মরুর বুকে সমুদ্রের সমুদ্র পৃষ্ঠের সকলের উপরে এই জায়গাটা, তাই এন এত হানি কেন খাবাইয়ের? কোটি কোটি হাজি প্রতিদিন খায়, ওজু গোসল হেসাওয়ায় গানা ব্যাগ এটা দিয়ে সারে। ফানি কমছি রে, কাল্লা কমবনি কেন? এখানে এমন কি নিয়ামত, আল্লাহর কুদরতের খেলা। তুই গেলি না রে, ও তুই গেলি না রে। লক্ষ লক্ষ পয়গাম্বর এটা জিয়ারত করছে, তোর ফায়ের লগে আর আদম সফিউল্লাহর ফায়ের লগে ফিকা ফ্লেম। মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গাটাতে ঘুরছে সাল্লাল্লাহু, যেই জায়গাতে আমার সুদেশী সব খাড়ায় আল্লাহু আকবার কর, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত কর। এই ঘরের রবের ইবাদত করা উচিত। মাহাবাতুল ওহী অবতরণের জায়গা এই মক্কা মুকাররমা। গরিয়ান ইমাম সাহেবের দেড়াত দূরে। তুই যাইলি না? তোর মতো ফোড়া কোফাইল্লা বেটার সেনবাগ আসেনি। তুই তো মানুষের জাতির ভিতরে আসতি, তুই নিজে প্রশ্ন কর। কতগুলা মানুষ হজ ফরজ হয়ে হাই জুনো জুনো হয়ে গেছে দানের লাইনে, দান দাইবার সময় হয় না। কেউ যারা হজ করেন না সাহিত্যারি জমি বেস্তি কসা, আজকে ফসলের আগে টিয়া ভরি দিব তোরে।
কথা ক কিনলে আজকে হজর আজান দিচ্ছি আবার বুঝতি ইয়ান একখান ফরজ ইবাদত ইসলামের ফিলার ঈমান নামাজ রোজা হজ 4 নম্বরে আছে ফিলারটা আজকে তো নিয়ত কর যাইবার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ বেশি বেশি দুরূদ পড়বি আল্লাহ আরে কেন নিবে আমি জানি না আফসারি ভাই আজকে আমার কলজার মধ্যে আগুন লাগাই দিছে আল্লাহ কত হেতে আজার গিয়েছে আগুন লাগালে আমি কিনতাম হুদা আল্লাহ এটি কইও না আরে কেন নিবে তোমার করো তুমি আরে কদিন ন আর মাসা সিরা তো নষ্ট কেন জানোসি তারা বোঝে না বুদ্ধি নেই তাতে মাসুদ ভাই বুড়িয়া অজ যায় গরু দুগা যাব করি 17 তারিখ ফ্লাইট বাবিরে মাসুদ ভাই বাবিরে ফাওয়াতারি সালাম করে আসসালামু আলাইকুম আই অজ যাই দোয়া করিও আরে বাপ করে দিও কত প্রেম করি তোমরা বিয়ে করছি না কত বিয়ে করি তোমরা প্রেম করছি মা বোনেরা শুনিলেন ভিডিওটা চাইবেন আপনি মাসুদ ভাইয়ের সামনে দিয়ে হান লই বাম পাল্লে জর্দা মারিয়েন না তো তুমি কান্দো দে কই কানতে আসি তোমার উঠে যাই 17 তারিখ ফ্লাইট আছে তুমি মিলা ধরে চিউরা গ্রামবাসীরে খাওয়াইছি খাওয়াইছ 17 তারিখ ফ্লাইট কি এর মাপ তোরে কি এর মাপ তোরে 13 গা হলা উপহার দিছি আই হেড কদ্দুর সিরা গেছে দেখছো নি তোর 40 বছর বাত রাঁধি আই খাওয়াইছি যদি আমি ঢাকার বাবুসি দেখতাম হেতিরে বেতন কত দিতাম ছুটি দিতাম মাসে 4 দিন একদিন ছুটি দিছ নি না কি এর মাপ তোর টিকিটটা আল্লাহ ক্যান্সেল করো নতুন আর লই যাও এই বাংলার জমিনের 20 কোটি মা বোনের এই হাম আই শিখে দিছি আন্নার হাজবেন্ড যদি হেতে অসহ্য লাগে বলে আফসারি ভাই কইছো কোনো মাপ নাই তুই মরো গই বাঁচো গই তোমারটা তুই যাও আর মা বইনও খারাপ কম ন টিয়া যেন কামড়ায় ধরি রা বুড়কে টিয়া দাইল করছে তার নেই পাসপোর্ট বানাইল নাকা মুরগাস রাজাস সোগা বেসতে তো আল্লাহ দিলে মাগো হিতি এই মুরগা সাইড গেল্লাই কত কাউয়ের বাপদাদার না হুনিত দেয় হুনি দিয়া নাম গাছ পর্যন্ত লটকায় হুনছি বেলে হুনিত দুই লাইলে যায় হুনিত বুঝতি হাই যে রক্তকে গ্রাম্য ভাষায় হুনিত হানি বলা হয় আর না বুড়ি গেল লাগে ভাষণ করে গেলেতে আমার মাইয়াকে হয়েছে আর 40 দিনের ভিতরে আই এ নিবন্ধন করে হাসপাতাল করা হলাইছে আর বউ টিয়া তুই তো জায়গা নাই আর এবারে তো পিলগ্রিম আইডি করছে কিন্তু রাষ্ট্রের এই নিজামের কারণে আমার মাইয়াগা বাদ গেছে আমি মাইয়াগা যখন পিলগ্রিম আইডি করছে দিন না কই যে মাইয়াল্লা স্বর্ণ অলঙ্কার কেন আজ যদি খিঁচার লগে মরি যে গই সাজাই দি এরপরে ওই এবারে গরমকালে হজ তো এই জন্য শিশুদেরকে নিষিদ্ধ করছে গতবারও অনেক লোক মারা গেছে আল্লাহ 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 তো মাসাসিরা কি করবো হেতি বুড়গার লগে ফাস্টফুড করবো কি করবো আর বারবার দেখতে হয় কিছু আনক না মরা না তো আছে কতটি মরি যেতে রাজি ইতি একটাও খরচ করতে না এরকম সিটিং মা বোন ফর্দারা আর কথা শুনিন না কান কথা শুনিন না নাই রে 3টা টিপস দিতেছি বেরিয়ে করে হজে যাইবার 1 নম্বর হলো মাসুদের আটকাও মাসুদ ভালো হয়ে যাও কে আটকাইবো ভাবিয়ে কে আটকাইবো বাবা তোর টিকিট বন্ধ মানিক আছে নি সামনে বাবা বেটা আলেম মানুষ ইয়ে নেব গ্রামের হলে কি হিসেবে বেটা বিশ্ববিখ্যাত আলেমের আলেমেরা হিসে তা না হলদার অতিথি মানুষ মেহমান যা পোস্টারের আগাতে শুরু করে পোস্টারের আগে ইডি লেখলে মাস সোজা কথা মাস আলেমেরা সামনে থাকবো আমিন কয় না আগে আটকাইবো ভাবি মাসুদের আটকাইবো কোনো মাপ নাই 2 নম্বর হইলো পাসপোর্ট করিয়ে নেবো ভাবি 3 নম্বর হইলো জিজ্জামাই হোলা টোলা যা আছে জিজ্জামাইকে বাজ্যে কাটবো আব্বা আই বেলে স্বপ্ন দেখছি অজজাইয়ের এটা মিশা কথা আল্লাহ কইব অসুবিধা নাই স্বপ্ন দেখছি আই বেলে অজজাইয়ের স্বপ্ন তো খালি হুইটলে দেয় দেখি মনে মনেও তো একটা স্বপ্ন আছে মা গো আর মা কয় করে বাজি আইলা যখন স্বপ্ন দেখছি অজজাইয়ের সিটিং বাজিয়েরই এনে খারাপ নাকি ওড়েন গাড়ি তোড়েন পাসপোর্ট করেন আর ব্যাগ কথা কইছা কইলে হিতি এটি করতে দিত না কথা বুঝতি ওই তোকে ঘরে রেতিয়ে কিছু ঘটনা ঘটা হালাবি গোটাই কইবি বিয়ে করি করছো ভাই
হোলান টোলান হইলে হে ভাবি সব বেড়ায় আসসালাম আলাইকুম কইলে তোর মারিয়ে লেব হাঁটতি ন। এই জন্য ইহুদিরা আইন বানাইতেছে বড় বড় পারমিশন, কাঠটা কুহুরি আইন বাড়া। এটা একটা মুসলমানের ছেলে এমপি সংসদে দাঁড়ায়, এটা পরিমার্জন করলো না, ইসলামের বিধানের মুখালেফ এই আইন। জীবনে জীবনে এ পারমিশন। মাসুদ ভাইয়ের বউ দরকারও এত তাবিজ নি কইব দরকার হতে সব সম্পদ দিয়ে লাগ, ক্লাসমেট আনিও না, বিয়ে করতে দিত না, ঠিক নেই? এখন শোনেন মা বোনেরা, আপনারা হাজবেন্ডকে ছাড়বেন না, বলে আরো জান নকলে যাও, আল্লাহ টাকা দিব, টাকা চিন্তা করিয়েন না। জামাইরে কইবেন ইউ এত সুন্দর জিগা দিয়ে দিলাম, হাইলাম কিতা। নাতির ঘরে কইবেন আর নাতি তোরা বেলে 3 গেছে ওই দিয়ে আমার দাস নানি রে কান্তিকে দেশা কেনে বিবেন বেলে লটকে বেলে গেল দেশা। আর ভাই দোন দিছে রেন্ডিগরি গাছ একটা আছে, এটা বেচলো তো 30,000। আর গায়ক আছে তে গাই এটা বেচেন না। হাস্তার আমলে স্বর্ণ অলঙ্কার আব্বা দিছে বেচেন না। হজ না করি মরবেন না, সোজা কথা আম্মা। আল্লাহ বাংলার জমিনের আমার সকল আম্মাকে, মা বোনকে, ভাবিদেরকে খানায় কাবা নসিব করো। আর মা বোনেরা হজে নিবার পর বুঝবা এরা ইবাদতের জন্য কত পাগল। যত বুড়িগা গেছে ওরা আফসোস করে, আসলে ভুল করছি, বুড়িগার আনন্দ ছিল, ঠিক নেই কেন? ঠিক নেই? ভাবি গেছে নি হজ? গেছে, আপনার লোকে নি গেছে? আমার এই তো সিটিং তাহলে মাসুদ ভাই ভাবি কি আপনার লোক গেছে নি? বাচ্চা তো হইতো না, ক বছর বয়স হয়নি? একে কি আগের ভাবি না ওর সংসারে ভাবি? হ্যাঁ লাগাই দিই, সোজা কথা। একসাথে ব্যক্তি বিয়ে করি আল্লাহ যদি বাঁচায়। বিশ্বযুদ্ধ লাগলে তো বেটা বিয়া খামজিত ভরি ভরি বিয়ে হইব ইনশাল্লাহ। দেখবি বিয়ে হাসতে হয়ে যাবে, কব থাক যুদ্ধ তো এমনি মরি যাই, বিয়ে করে আইসুর হয়ে যাও, কোনো অসুবিধা না। আমিন করে ঘুমাইনি। এই টিভি টেলিভিশনে শুনবেন আপনারা, তাম পৃথিবীর আমার বাংলা ভাষাভাষী আম্মাজিরা বুড়িগারে যাইতে দিবেন না। এতেরে হয় হেতের একদিন নয় আমনের একদিন। বুড়িগারা পুরুষ মানুষদের কত বড় সিটিং, আই তো হে দলের মানুষ আই জানি। আর মহিলারা তো 16 সুঙ্গা সিটিং, এটা কইলাম না। যারা সেক খায় তারা বোঝে সিটারিটি কারে কর। 16 রকমের সিটারি, কত রকমের। আর পুরুষ মানুষের সিটারিটা কি, এটা তো আমি পুরুষ হিসেবে জানি। পুরুষের কথা বেডিরে অজলে যেতে লাগলে কথা খোলারা নিব বা জিজ্জা মাইরা আছে হেতিরে এক কিনা দি তুইরা। কেন? আপনার লাইফ পার্টনার, আপনার কলেজের টুকরা ওয়াইফ, সে কি পারে না? তার কি যোগ্যতা অধিকার নাই আপনার সাথে সে হজে যাওয়ার? অবশ্যই এবং অবশ্যই, বাড়ি মতো ক অবশ্যই এবং অবশ্যই নিজের ওয়াইফকে হজে নিবেন, সাথে করে নিবেন। ওমরা যান আগে, আগে ওমরা যান। কিয়ামতের আগে আগে হজ বন্ধ হয়ে যাবে, অন ব্যাগ ওমরা হজ সিটারি হয়ে যাবে হয়ে গেল। রিটার্নে তো আইলে এখন বেগুন মসজিদের ভাগ করে দেয়, আর বুড়িয়া ছোট্ট করে ওমরা খেলাই আইয়ে। কিয়ামত পর্যন্ত ওমরা করলে হজ ফরজ, ফরজ হতো আদায় হইব, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ভালো মানুষ, হাম দি হুজুর ওমরাতে চলেন, মানে একটু ট্যাবলেট খাওয়াই দিবেন আডি আর কি। এক হান খাই না, আরেক হান খাই না, নতুন হান খাই না শিখে কে খাই এলান কদুর। ওই টার্গেট হলো এত খানা শিখাইতে এত তো না খুঁজি খাইতে আর বিড়ি খাই না অজ্ঞা। হ্যাঁ স্যার, তো এটা সিস্টেম তো লগের কারে খাওয়াই দে বিড়ি, কার খাদ 2-1 খেলে গুণা নাই। এবার খাইতে খাইতে দিতে ভালাই লাগে, এবার এতের কাছে থাকে, এবার এতে খায়। তার পলিসি হলো কি, তাই মানুষেরা হাম দিয়েছে ওমরা করিয়ে এলাম থাকবো টিয়াজেন বেশি কেন হজ যাবেন, ওমরা করে হালকা এতে কত গাঁজা খাওয়াই দিই। এবার এতে কই ভাই ও হজ চাইবা বুঝছো নি, আবার আটা কিনলে বার বাচ্চায়। এটা হলো দ্য চিটারি অফ আফসারি। তবে আমার প্রিন্সিপাল হুজুর কইলে তো আফসারি সাহেব আই যদি হমানে উমরা করি আমার হজটা কি ফরজ আদায় হইব? এখন না, এটা হলো মাসালা। যারা উমরা করছেন খুশি হইয়েন না, আপনি হজটা করবেন। যত টাকা চান্দা নিতে পারে নেকগই, আল্লাহ ভরসা। আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা আম্মাজিকে হজ্জে মাবরুর নসিব করো। তারা আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমার আম্মাজিদেরকে খানায় কাবা না দেখাইয়া, তাগো বিয়ে হয়েছে এই নবীপুর গোপালপুর, আজ পর্যন্ত কদুর জামাইরা কক্সবাজার নেয় সিটিং এরা
কনময় কত নেন মুসাফির ক্লোজার কত দেয়ানো গিরিল খাওয়ানো হট ডগ চিকেন ফ্রাই খাওয়ানো আল্লাহ আম্মাজির করে তুমি খানায় খাবার সাইকে ভাত খাওয়াইও নিয়ামত খাওয়াইও আল্লাহ তুই কেমনে লই যাবা তুমি জানো আমি আম্মাজিদের ভক্ত হিসেবে ছোট মানুষ হিসেবে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম আমার বাংলার জমিনের সকল আম্মাজিকে হজ না করাই ওমরা না করে খানায় কাবা না নিয়া নবীজিকে সালাম না কওয়াইয়া মারিও না আমিন আরো জোরে বলো আমিন মক্কা মক্কা মানে হলো কি ফিরে রাখা বাম্পার ট্রাকের সামনে আসেনি বাম্পার অ্যাক্সিডেন্ট হলে এনে বাম্পার এটা ধরিয়ে লাই মক্কা মানে বাম্পার ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম সূরা ফাতির 24 নম্বর আয়াত তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয় করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরিয়ে রেখেছেন লিয়ান্নাহা তামাক্কুল জাব্বারিনা আতুসবু ফাকুয়াতাম মক্কা তামাক্কুল জাব্বারিন মানে এটা অত্যাচারী রাজা বাদশাদেরকে এই শহর থেকে বাম্পার লাগা বসকায় মক্কা কেউ দখল করতে হলে হাতে কি অটো গিয়ার কি করে আব্রাহা আইসিনি মক্কা ভাঙবার লাই হ্যাঁ হাতে কি করে দিছে ঠেস করে দিছে ওয়া আরসালা আলাইহিম তায়রান যাকে যাকে বিমান বাহিনী পাঠা দিছে বিমান ও পর্যটন শিল্প মন্ত্রণালয় এই আয়াত যাকে যাকে পাঠা দিছে এক ফাঁকিতে বুলেট 3টা কয়টা বুটের দানার মতো বুলেটের নাম লেখা আছে আঙ্গত সাফরাশিরাত 8 টাকা মারিয়ে লেছে দে গলি গলি হইয়াতে দাইছে দে হ্যাঁ আহা আর বাইরে অন বাসি দেখলে আরো 16 বছর বাড়তো তা গয়াত আরে বিয়ে শাদী করতো মা বাপে নাতি করলো তো আল্লাহ ও আরশের রব বসুরার যে 8 জন শহীদকে মারছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো আমিন শয়নে সফরে তাদের স্মৃতি ব্যথা গেথে নিয়ে ভয়ে চলছি আমি যুগ থেকে যুগান্তরে আল্লাহ তুমি তাদেরকে স্মরণ রেখো আল্লাহ পড়ি আমিন তো বুলেট 3 গা কোন গা কার কাছে হাঁদাইব বুলেটও লেখা আছে আব্রাহার পুরা হস্তি বাহিনী মারি শেষ এই আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি রাজা উনি জীবনটা লই গেছে জাহাফানা পাঠাছিলেন মক্কা ভাঙবার লাই আঙ্গর সৈন্য আমেরিকার চেয়ে শক্তিশালী আমরা সব শেষ কে শেষ করছে আঙ্গল লোকে এভাবে ফরমানো হামলা কে পারবো জাহাফানা লোহিত সাগর থেকে যাকে যাকে ফাঁকি আসি ফাঁকি আগরে এইভাবে কঙ্কর বুলেট মারিয়ে লিস মাথা গাঁজা কি বেশি গেছে তখন ফাঁকি অজ্ঞা উড়ে ফাঁকি অজ্ঞের কাছে বুলেট রয়ে গেছে ক্যান্টনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নেই এটা লিখে দিছে আল্লাহ ব্যবহার করবে না চাকরি শেষ ফাঁকি তোরে ক্রস ফায়ার দিও ইতি আল্লাহ ইতি ফাঁকি ইজ্ঞের মধ্যে বুলেটে লেখা আছে সরেয়া বর রহে কারা আব্রাহা তে রাডাল লইলে ফাঁকি এটা উড়ে আসায় কি রে কাস্টমার কই মরুর বুক থেকে উড়ে উড়ে ফাঁকি চলে যায় ইয়েমেন গণভবনের কাছাকাছি ফাঁকি এবার দূরবীনদের রাডার দিশায় দেও মা বুলেট নম্বর নামে আর ফিগারে তো মিল আছে ফিক্সার আছে অটো ফিক্সারও আছে আসামি কে আসামির দিকে সাহেব বুলেটের নম্বর মিলে এ তাক করছে আপনারা সিটিং এ গণভবন থেকে দেখা প্রেসিডেন্ট যাবো না এই রকমের ফাঁকি এইটা ফাঁকি কো মনুরি রে এমনি হাঁটাইছে গুজ্জুদার দিয়ে বাহার এসে অ্যাকশন কি ফাজআলাহুম কাসফিন মাকুল খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে এই জন্য এটারে ক মক্কা এটারে ক মক্কা এটার লগে কেউ ফাইজলামি করতে হইলে বাম্পার বসকাইয়ে লাগবে কিয়ামত পর্যন্ত এটারে কেউ অ্যাটাক করতে পারবে না হুদুদে হারাম এই হারামের চতুর্দিকে সীমানা ফিলার আছে ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রইছে হারামাইন শরীফ আমার মদিনা তাইয়্যিবা দরজা পর্যন্ত আমরা দেখতে না ডাইরেক্ট অস্ত্র লই ফেরেশতারা দাঁড়ায় রইছে আল্লাহু আকবার কও তুই সে হারামে গেলি না নবীর কিতাব বিশ্বাস করলি বেটা তুই হারামে গেলে তো তোরে দেহটা জাহান্নামের আযাব থেকে মুক্ত লাইসালিল হজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু না মনে করো নবী কথাটি আপনি কইলেছে কে এটা আল্লাহ থেকে ইঙ্গিত না পাই কয় না সুবহানাল্লাহ কয়
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আর মক্কারে মক্কা কি লেখো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিন তামাক্কাতাল আযামা ইজা আক্রাজতা মুক্কাহু। মক্কারে মক্কা এই জন্য কয় মক্কাতে থাকতে হলে 54 ডিগ্রি তাপমাত্রা, থাকবার কোনো উপায় নাই। মক্কাবাসীরা বহুত কষ্ট করে জীবন যাপন ধারণ করেন লাগে। তামাক্কাতাল আযমা মক্কা, মক্কাইয়া মুক্ক মানে মগজ বার করুন আড্ডিত বসুনার্থ তুই যেভাবে নালা আনি খাস, নালা মগজিটা না হইলে ফেলেটের মধ্যে বাড়ি মারে, এবার না হইলে সামিজ ভরি দে, টান দে, বর্মা তাল্লা তোড়ে, নাক তাল্লা আর কি ওড়ে। এই জন্য মক্কারে মক্কা কয়, এর বহুত কষ্ট করে বাসন লাগে। আর একটা কাউল লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিন তাকাল ফাসিলু মাফি দারায়ে উম্মিহি। মক্কারে মক্কা এই জন্য কয় গরুর ডিয়া সিনুসি গরুর ডিয়া, হ্যাঁ এতে যে মার ইয়ান্ত ওলান তো দুধ খায় এমন সুই সুই। ইমতাক্কাল ফাসিল কো মক্কাল ফাসিল, মক্কা মানে দোন। এর মানে ডিয়া এমন সে আনা হেডা বলছে তো লোভ সাইড ধরে না, আরো 1-2 ফুটার দুধ রয়ে গেছে। কোন রোগের কত নম্বর রোগে দুধ আছে সিটি গিয়ে এমন ট্রেনিং দিছে কেমনে দুধ ইয়ান বার করবো, হাতে নাক দি ঠেলা মারে কে বাসুর সিটিং এ মারে মারছে তো দেখ সত্যি মানে ওলানের এই ফিকা প্লেট ডালা মারি কোন রোগ আটকে রয়েছে মারি এন্দি জোয়ারানি দুধের এতে আনি খায়। এই এমতাক্কাল ফাসিল কয় কিনলে এইভাবে মক্কারে মক্কা কি জন্য বলে? হেতে নবী এই সেনবাগে তুই প্রত্যেক বছর 8 জন, লাকসামে তো 30 জন, পুরো নোয়াখালী তো 3000, কুমিল্লা তো 4000, আর্জেন্টিনা তো 2 জন, ইন্দোনেশিয়া তো 5 লাখ, আমেরিকা তো 50,000, 228টা রাষ্ট্র থেকে 2-2-2-2 1000